এই দেখুন ছাগল ঘরে এসে পড়েছে। সে ঘরে এসে পড়ছে। যেই দুষ্ট দুষ্ট রিক্সা দিয়ে আনছি জানেন, অটো রিক্সা দিয়ে নতুন বাজার চলা যায় না। এখন হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে উপর থেকে, মানে নিচ থেকে আইসা ঘরের মধ্যে সুসু করছে, ননির ব্যাগ খেয়ে ফেলতেছে। এই নাকি সাহস একটা ছাগলের সাথে। ওই ঘরে তাই ঘুমাইতে। ওই যে পাতা আর অল্প সামান্য ভুসি মুখের সামনে শুকনা দিতে পারো অল্প। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এখন এই ঘড়ির দিকে আমি ক্যামেরা কেন ধরে আছি, এটার একটা কারণ হচ্ছে রাত বাজে 1:30। এখন দেখি আম্মু রান্নাঘরে কি করে। আম্মু এত রাতে রান্নাঘরে কি করেন? আয় দেখাই তোরে আমি কি করি। কালকে যে এত মেহমান আসবে, কি করবি? হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ কি জানো? আমার ময়নার ঘরে ময়না হচ্ছে। ময়নার ঘরে টিয়া হয়েছে। হ্যাঁ, ময়নার ঘরে টিয়া হয়েছে, বুঝছো? এই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আর দেখছো আমি রান্না করতে আসছি কখন? সকালবেলা অনেক মেহমান আসবে, এই জন্য রান্না করতে আসছি রাতে। তো দেখো এখানে 4 কেজি খাসির গোশ আছে, পেঁয়াজ ব্রেস্তা করে নিছি। আর আমার তো যে যত সুন্দর আমি করি, আলু আমার দিতেই হবে, তাই আলুটা হচ্ছে বগুড়ার আলুগুলি, তাই সেদ্ধ করে আমি তেলে হালকা করে ভাজা করে উঠছি। ওই পেঁয়াজের ভিতরে আমি গোশটা সুন্দর করে ই করে নেব, ভেজে নেব। দেখো আলু বোকারা নিছি 2 ধরনের কিশমিশ নিছি, সাদাটা কালোটা। এইখানে কী কী নিছি দেখো, কয়েকটা শুকনো মরিচ দিছি 10-12টা, কয়েক টুকরা গরম মশলা নিছি, জিরা দিছি, সাদা গোলমরিচ দিছি, জয়ত্রী দিছি, স্টার মশলা দিছি, আর কি জানি দিছি ভুলে গেছি, বুঝছো? মনে পড়লে তোমাদের বলবো। ওরে এখন আমি ব্যালেন্স করে নেব। এই যে দেখো আমি এর ভিতরে আমি কী দেবো জানো? রসুন বাটা। রসুনটা হলুদ দেখা যায় কেন? মশলা গুঁড়ো করার পর। মশলা গুঁড়া করার পরে রসুন আমি একটু বেশিই দেবো, এরকম বড় বড় 2 চামচ দিয়ে দিচ্ছি। বড় বড় 1 চামচ আদা বাটা মানে সুন্দর করে মিলে পুরো পানিটা শুকাই ফেলবো। আদা রসুনের সাথে ভাজা হয়ে যাবে। রান্না করে রাখতেছি, কাজকাম সব আগুয়ে রাখছি। অনেকে খাসির মাংস খাইতে পারে না, গন্ধ আসে, সেই জন্য আমি আইনা প্রথমে পানি দিয়ে একটা ধোয়া দিছি, শুধু নর্মাল পানি দিয়ে। তারপরে লবণ মাখাইয়া প্রায় 10 মিনিট রাখছি। রাখার পরে ওইটা ভালো করে মাছের মতন খসে খসে বড় গাবলায় করে ধুইছি। ধোয়ার পরে পুরো একটা লেবুর রস করে দিয়ে আরও 10 মিনিট রাখছি। রাখার পরে এই যে ধুইছি। এর আগে যখন আমি দিচ্ছি আমার হাত দিয়েও ঘ্রাণ আসতেছে খাসির গোশা, বুঝছো? এখন কোনো নাই, কোনো গন্ধ পাও না খুলে? না, কোনো গন্ধ না, একদম ফ্রেশ, একদম মনে হইতেছে নাকি এমনি। হ্যাঁ। এই মশলার ভিতরে এখন আমি ধনিয়ার গুঁড়ো দিব, বড় বড় এই ছোট ছোট চামচ, তো 3 চামচ দেব। হলুদ দিব পরিমাণ মতন, কারণ এর ভিতরে তো আমার শুকনো মরিচ দিচ্ছি, এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়োটা দিব না। সুন্দর করে মিলে আর একবার ফেটে নেব। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো আমার মশলাটা কত সুন্দর হয়েছে। এবার মশলা দিয়ে দেবো, মশলা আমি সবই দিয়ে দেবো, কারণ আমি গোশে আন্দাজ করে সব নিয়েছি।
সাদা কিশমিশ আর কালো কিশমিশ দিয়ে দিলাম। মাশাআল্লাহ কত সুন্দর কালার হচ্ছে। এই যে দেখ, এখানে কাজু আর পেস্তা আর চীনা বাদাম, 3 ধরনের বাদাম আমি এইভাবে গুলাইয়ে নিচ্ছি। বাদামটা দিয়ে দেব। কয়েকটা আলু বোকারা দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, ঢেকে দাও একটু আনারকলি। সেই গ্রাম 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 সবাই ঘুম আর আমরা রাত্রে পাহারা দিতেছি। অল্প একটু কেওড়া জল দিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমি ডিপ্লোমা দুধ 3 টেবিল চামচ গোলাই নিছি। গরুর দুধ ফ্রিজে বড় বয়ে আছে, এই জন্য এত রাত্রে আর ঝামেলা করব না। 1 চামচ চিনি দেব, ভালো করে একটু গোলাই নেব। কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। দুধ দিয়ে দিলাম, ভালো করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিছি, এবার একটু ঝোলের পানি দেব। আমি আলাদা কোনো কষানোর জন্য পানি দেইনি, গোশের থেকে যে পানিটা বেরোইছে ওইটা দিয়ে কষাইছি, আর দিব না। উপর থেকে এইভাবে আলুগুলি দিয়ে দেব। আলু পুরোপুরি কমপ্লিট করা, এই জন্য কষানোর জন্য আমি আলু দেইনি কষানোর ভিতরে। কত সুন্দর হয়েছে, জানি না আমি কালারটা ঠিক মতন বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। দেখো কত সুন্দর হয়েছে। ঢাইকে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর। এই দেখো আলু দিয়ে আমার মাটন রেজালা কত সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। সুন্দর ঘ্রাণ বেরাইছে, অনেক সুন্দর সুন্দর ঘ্রাণ আসছে। খাসির মাংস রান্না করার পরে এদের সবাই খাইতে বসছে। না মায়েরা তোমাকে নেয় না। আমি যে রাত জেগে রান্না করলাম, তুই যে চুপচাপ গিলতে আছ, কিছুই তো তুই বললি না। ভালো সাদা ভাত দিয়ে খাওয়ার পরে মনে হচ্ছে কাচ্চি খাইতেছি। এ কি সত্যি সত্যি বলতেছিস? অসাধারণ, ভাতের মজা আসলে ভাতেই, তাই না? ভাতের উপর কিছু নাই। থেকে চলে আসছে, সরি রংপুর, অঙ্কুর রংপুর থেকে, মিরপুর থেকে আসছে। কোনো এক থেকে তো আসছো। হ্যাঁ রান্না শেষ হবে, রান্না শেষ নাই, আন্টির জীবন থেকে রান্না যাবে না, বুঝছো? কত বড় পাতিলে কালকে দেখলা তোমরা, কতগুলি গোশ আমি রান্না করলাম। ফিনিশ। মুগ ডাল রান্না করছি,
ওটা সন্ধি ডাল বলে, রান্না করছি। তারপরে ধুইনা পাতা ভর্তা করছে আনারকলি, জায়গায় বসে ফিনিশ। আনারকলি পাতিলটা নিয়ে গেছে ধুয়ে টুয়ে, তোমাদের আমি দেখাবো। তো আন্টির জন্য দোয়া করো, আন্টি জানি বেশি বেশি করে এরকম করে রান্না করে সবাইরে খাওয়াইতে পারি। এই যে দেখো, এখন আবার এই যে রান্না বসাইছি, এই দেখো, দেখছো? এখন আবার কুকিং চলতেছে, বাইরে বৃষ্টি হইতেছে। আনারকলির মনে লাড্ডু ফুটতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আনারকলি না, তোমরা সবাই। আল্লাহ হাফেজ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।